আসসালামু বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। তো আমার বেঙ্গলি ভ্লগার পিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আবার আমার 3 নম্বর ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সামনে। তো দেখতে পেলে একদম সকাল সকাল উঠে গেছি, কি ঘন কুয়াশা আমাদের চারিদিকটায়, সবই দেখতে পেলে। তো একদম সকাল সকাল উঠে চলে কিন্তু এসেছি আমি রান্নাঘরে। তো চলো রান্নাঘরে এখন দেখো, একদিকে আমি বসিয়ে দিচ্ছি ঘুগনি করার জন্য কড়াই, আর একদিকে কিন্তু আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি। তো দেখো ঘুগনিটা যেহেতু আমি হাতে ক্যামেরা নিয়ে আছি, মোবাইল নিয়ে আছি, তো তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। শুধুমাত্র লঙ্কার ফোড়ন, জিরে ধনে গুঁড়ো এটা দিয়েই কিন্তু আমি ঘুগনিটা দিয়ে দিয়েছি। আর ঘুগনিটা আমি রাত্রেবেলাতেই সিটিটা মেরে রেখে দিই, সকালবেলায় করে নিই, কারণ সকালে আমার প্রচণ্ড তাড়া থাকে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে যায়। তো কেন বেরিয়ে যায়, কোথায় বেরিয়ে যায়, অবশ্যই এটাও তোমাদের জানার ইচ্ছে হবে। তো দোকানে যাই, তো দোকান যাওয়ার জন্য উঠে সকাল আগে 6টায় উঠতে, এখন 7টায় উঠছে শীতকাল বলে। তো দেখো তার সঙ্গে সঙ্গে আমিও উঠে যাই, কারণ খাবারটা করে দিই, খাবার নিয়ে যাই, চা করে দিই, 1 কাপ চাটা খেয়ে যাই। ওই জন্য কিন্তু এত সকালে উঠে আমার একটু তাড়া থাকে। আমি তাই আগের দিন রাত্রেবেলাতে সেদ্ধ করে রেখে দিই ঘুগনিটাকে, দিয়ে সকালবেলা এখন তেলে ফেলে দিই। চলো চাটাও ফুটে গেছে। আর এই দেখো তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে আজকে সকাল সকাল উঠে গেছে। তো দেখো কোলে চেপে বায়না, মানে ও প্রতিদিনই বাইরে বেরোবার সময় যাবার সকালে আর দুপুরে বেরোয়, তখন ও কিন্তু সঙ্গে বেরোয়। তো আজকে সকাল সকাল উঠে গেছে, ওই জন্য দেখো পিছন ধরেছে ওর পাপার। না তো এত সকালে কিন্তু আমার মেয়ে ওঠে না। তো ওইদিকে সব কিছু খাবার টাবার রেডি করে দিয়েছি, বোতলে পানিও ভরে দিয়েছি, আর আমি ব্যাগটা নিয়ে এখন দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে দেখালাম একটু, তোমার দাদাভাইকে তোমরা দেখোনি, আমার মেয়েকেও ঠিকঠাক ক্যামেরায় দেখোনি, ওই জন্য আজকে দেখিয়ে দিলাম। যারা আমার ওই চ্যানেলটায় আছো তারা অবশ্যই দেখেছো সবাই, কিন্তু এই চ্যানেলটা যারা নতুন এখন তারা তো দেখোনি, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। তো এখন ও বেরিয়ে যাবে। তো দেখো মেয়েকে প্রথমে বসিয়ে দিল, মেয়ে প্রথমে বসবে ওই জন্য ওকে বসিয়ে দিল। আর আমি দেখো দরজা খুলতে যাচ্ছিলাম, আর ওর পাপাদের মেয়েতে কি বলছিল ক্যামেরার সামনে সেটা কিন্তু আমি জানি না। তো ওরা বাই দিচ্ছে তোমাদের সবাইকে। আর ওদিকে দেখো আমি এখন দরজাটা খুলে দিচ্ছি, কারণ গাড়ি বের করবে তার জন্য। আর আমার মামুনিতে অনেক ভোরে উঠে ভোর ভোর উঠে যায়, দিয়ে এখন নামাজ টামাজ পড়ে একটু শুয়ে আছে। আর তোমাদেরকে তো বললামই আগের দিন যে গালে ব্যথা দাঁতে ব্যথা হয়ে আছে, ওই জন্যই কিন্তু এখন শুয়ে আছে একটু। তো চলো আমি পার করে দিই, পারটার করে তখন তোমাদের সঙ্গে আবার আমার কথা হচ্ছে। তো দেখো আমাদের বাড়ির সামনের ওয়েদারটা দেখো, খুব সুন্দর লাগছে, কি সুন্দর কুয়াশা ভরা পুরো সকাল, নিচে ঘাসগুলো শিশিরে ভেজা, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এই শীতের এই কুয়াশা ভরা সকালটা সত্যি খুবই সুন্দর লাগে দেখতে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি সেই সকালটা। আর এই দেখো ওর মেয়ে আর ওর পাপা এখন গাড়িতে বসে আছে দুজন মিলে। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে তোমাদের দাদাভাই চলে গেল, আর আমার মেয়েকে এখন রুমের মধ্যে পৌঁছে দিলাম। তো মেয়ে এখন গেল মামুনির কাছে, বিছানায় ঢুকলো, আর আমি দেখলাম উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিই। তো প্রতিদিনই কিন্তু আমার মামুনি উঠোনটা ঝাঁট দিয়ে দেয় সকাল সকাল উঠে, একদম 4:30টার সময় উঠে আমার মামুনি। তো 4:30টার সময় আজান হয়, আজানের সঙ্গে সঙ্গে উঠে নামাজ টামাজ পড়ে পুরো উঠোনটা কিন্তু একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে রাখে। তো আজকে শুয়ে আছে, তো দেখলাম আমি ঝাঁট দিয়ে দিই। আমি বললাম থাক তোমাকে দিতে হবে না, আজকে আমি দিয়ে দিচ্ছি। তার জন্য দেখো আমি দিতে লাগলাম। তো উঠোনটা আমাদের এরকম পুরো একটু তোমরা দেখতে পাচ্ছ ওখানে পানি পড়ে আছে, তো জায়গাটা হচ্ছে গড়ান, তো ওই জন্য ওই জায়গাটা আমাদের একটু পানি জমে থাকে। তো পানিটা দেখলাম যে জমে আছে, পানিটা এখন আর ওই দিক দিয়ে আমি পার করবো না, প্রথমে পুরো উঠোনটা ঝাঁট দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি পানিটা ওই গেট খুলে গেট দিয়ে পার করে দেবো। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু কুয়াশাটা কমেনি, এখন কিন্তু সকাল 1:30 বেজে গেছে। তো আমি এখন মেয়ের জন্য কর্নফ্লেক্স বসিয়ে দিয়েছি খাবার, কারণ মেয়ে তো উঠে গেছে, ওই জন্য মেয়ের জন্য খাবারটা বসিয়ে দিলাম। আর তোমরা তো দেখতেই পেলে আমাদেরও ঘুগনি হয়ে গেছে, চা করে ফ্ল্যাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি, শুধু খাওয়ার কাজ। তো বিছানাটাও কিন্তু আমি এখনই তুলিনি, তো ভাবলাম আগে ঝাড়টা একটু দিয়ে দিই তারপরে তুলে নেবো। আর ঘরগুলো এখনও ঝাড় দিইনি, তো ঘরগুলো পরে ঝাড় দেবো। তো দেখো এখানে তেলের ডিব্বাগুলো একটু এলোমেলো হয়েছিল, তো সেইগুলো তুলে দিলাম, সেগুলো একটু সাইডে লাগিয়ে দিলাম। তারপরে গাছের এই যে আমাদের গোড়াগুলো একটু পাতা পড়েছিল শুকনো অনেক, তো সেগুলোকে এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ঝাঁটা দিয়ে ঝাড় দিলে খুব একটা ময়লা ভালোভাবে যায় না, বারুনগুলো দিলে খুব সুন্দর ঝাঁটের ময়লাটা যায়। তখন বারুনটা আমাদের ভেঙে গেছে, ওই জন্য ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি। তো তোমরা যারা যারা নতুন আছো আমার ব্লগে, হয়তো অনেকেই নতুন আছো, কারণ এটা তো আমার একটা নতুন ব্লগিং চ্যানেল। আমার তো একটা চ্যানেল আছে, আমি আগের ব্লগও তোমাদেরকে বলেছি। তো এটা নতুন চ্যানেল, আমি চাইছিলাম যে একটা আমি চ্যানেল করব যেটাতে আমি শুধুমাত্র ডেইলি ব্লগ শেয়ার করব, ওই জন্য আমার এই চ্যানেলটা খোলা। ওটাতে আমার ঠিকঠাক হচ্ছিল না, ওই জন্য আমি এটাতে নতুন করে একটা চ্যানেল খুলে নিয়েছি। তো প্লিজ তোমরা আমাকে সবাই ভালোভাবে সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি এগোতে পারবো। তো তোমাদেরকে সবাইকে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো। তোমাদের মানে কোনো কিছু জানার ইচ্ছে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা ভালো না লাগলে সেটাও তোমরা আমাকে জানাতে পারো।
তো আমি খুব আশা নিয়ে কিন্তু চ্যানেলটা খুলেছি যে যাতে তোমাদেরকে একটু ভালো লাগে ব্লগগুলো দেখতে। তো চলো দেখো, গল্প করতে করতে কিন্তু পুরো উঠোনটা আমার ঝাড় দিয়ে দেওয়া হয়ে গেছে। আর ঝাড়টা আমি দিয়ে দেবো এখন বাইরে গিয়ে, নোংরাগুলো সব ফেলে দিয়ে দেবো। তো চলো এখন ভালোভাবে ঝাড় ফাটগুলো দিয়ে নিই, তারপর তখন আবার আমি তোমাদের সামনে আসছি। ওঠো ওঠো ওঠো, খাবার হয়ে গেছে, চলো খাইয়ে দিই তোমাকে। তোমাকে খাইয়ে দেবো, তারপর ব্রাশ করবো। চলো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। টুপিটা মাথায় দিয়ে থাকতে পারো না বলো? কেন? ভালো হয়ে বসো, ভালো হয়ে বসো। মোবাইল লাগবে? আমি খাই দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, মেয়েকে খাই দাই দিব, দিয়ে নিজে ব্রাশ করব, খাবো দাবো, দিয়ে যখন রান্নার জোগাড় যন্ত্রণা কি হবে তখন তোমাদের সামনে পরে আসছি। রান্না সব হয়ে গেছে, তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করা হয়নি। তো চলো সকালকার খাওয়া দাওয়ার পর রান্না বান্নাটা কিছু শেয়ার করিনি, তার জন্য তোমাদের সামনে চলে এলাম। আর রান্নাটাও শেয়ার করছি, কি কি রান্না হয়েছে আজকে। চলো দেখে নাও কি কি রান্না হয়েছে। এই দেখো, এখানে করেছি টমেটো দিয়ে মাছ, কাঁচা মাছ টমেটো দিয়ে ঝোল। তো এখানে এখন মামুনি ভাত খুলছে আমার। আর এখানে রয়েছে এই দেখো পালংয়ের শাক, আলু বেগুন দিয়ে ঘন্ট। এখন তো বুঝতে পারছো পালংয়ের শাকের সিজন, তো রোজই মোটামুটি পালংয়ের শাক এখন খাওয়া হবে। আর এখানে আছে টমেটোর চাটনি, কাবলি ছোলার তরকারি। তো এটা হচ্ছে মামি দিয়ে গেছে, লুচি দিয়ে গেছে। আমি ছিলাম না, একটু বাজারে গেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, শুট করা হয়নি আমার। তো এই দেখো এখানে দিয়ে গেছে, বাড়ি এসে দেখলাম লুচি দিয়ে গেছে। আর এখানে পেঁপে সামাই, গাজরের সামাই, এগুলো দিয়ে গেছে। তো আমি বাজারে গেছিলাম একটু হঠাৎ করে, ওই জন্য রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। গেছিলাম মেয়ে চুল কাটাতে পার্লার, তো কিছুতেই চুল কাটলো না, আবার সে ঘুরে চলে এলো নিয়ে। তো তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। আর ওই কিছু জুতো টুতো কিনলাম, আর জামা ছিল একটা, সেটা ছোট হচ্ছিল এক সাইজ, তো সেটাকেও পাল্টাতে নিয়ে গেছিলাম, পাল্টিয়ে নিয়ে এলাম। তো এখন গোসল টোসল করে গেছিলাম, এখন দেখো এবার ভাত খাবো। তো চলো ভাতটা খেয়ে নিই। ডাইনিং এ দেখো মেঝেতে বসে, ডাইনিং টেবিলে আছে কিন্তু আমরা ডাইনিং এ খাই না, মেঝেতে বসে খেতে ভালো লাগে। তো ভাত তরকারি সব টেবিলে মামুনি নিচে নিয়ে নিয়ে এসছে। আর আমার মেয়ে বলছে ভাত খাবো না, মামি লুচি দিয়েছে তো এখন লুচি খাবে। তুমি ভাত খাবে না কেন? তাকাও এদিকে তাকাও, লুচি খাবে তুমি? তাই খাও, বসো তাহলে, ভালো হয়ে বসো, এখানে বসো, আমার দিকে ঘুরো, এদিকে তাকাও। আর এই ভ্লগটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালাম।